মন চাইছে এই গরমে কোনো এক রিসর্টে ঘুরে আসতে, কিন্তু হাতে বেশি ছুটি নেই। তাহলে একদিন বা দুদিন উইকেন্ডের ছুটিতে কলকাতার খুব কাছে এই রিসর্ট থেকে ঘুরে আসা যেতে পারে। এখানে রয়েছে নানা রকম রুমে থাকার সুযোগ, বড় একটি শিব মন্দিরও রয়েছে, মন চাইলে পুজোও দেওয়া যাবে। আর এই গরমে স্বস্তির ঠিকানা সুইমিং পুলও রয়েছে। আর এই রিসর্টের খাবারের কথা তো বলার কিছুই নেই, অসাধারণ সব বাঙালি খাবার, পাশে রয়েছে চাইনিজও। আর অন্ধকার নামতেই এই রিসর্টকে আরো মায়াবী লাগলো। কি ভাবছো কোথায় এই জায়গা, খরচই বা কত, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই উইকেন্ডে আমরা আরো একটি নতুন রিসর্ট নিয়ে হাজির হয়ে গেছি কলকাতা থেকে মাত্র 58 কিলোমিটার দূরে। মাঝে যে হারে গরম পড়েছিল কলকাতাতে, আজ তুলনামূলক একটু কম গরম রয়েছে, কারণ লাস্ট দুদিন যা বৃষ্টি হয়েছে সেই তুলনায় আজকে একটু গরমটা কম। তো এখানের ওয়েদারটাও খুব ভালো রয়েছে, কিন্তু সকাল থেকে দেখেছিলাম যে গরম অতটা ছিল না, এখন একটু গরমটা বেশি হয়ে তাকানো যাচ্ছে না, জাস্ট হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাকানো যাচ্ছে না, এখন বেশ গরম রয়েছে। তো চলো আমরা এসে গেছি আনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে। আমাদের চেক ইন হয়ে গেল। আসার সাথে সাথেই ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিলেন। এবার চলো আমাদের রুমটি দেখে নিই। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে। রুমটা বেশ সুন্দর, এটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ। আমাদের রুম নাম্বার হলো D2। এটা জাস্ট সুইমিং পুলটা ক্রস করেই এদিকটা আসতে হবে, মানে ডুপ্লেক্স কটেজ, সিঙ্গেল কটেজগুলো এই সাইডটা রয়েছে, আর সুইমিং পুলের ওই সাইডটা হচ্ছে গিয়ে ওই একটা ভিলা আছে, খুব সুন্দর ভিলাটা। আমরা বুকিং পাইনি, আমাদের ইচ্ছা ছিল ভিলাটায় আসার। তো চলো আমাদের তাহলে এবার রুম টুরটা দিই, রুম টুরটা দিয়ে নিয়ে তারপর তোমাদের পুরো রিসর্ট দেখাবো। চলো রুমটা দেখে নিয়ে। এটা আছে D2, মানে ডুপ্লেক্স কটেজ। চলো ভেতরে যাওয়া যাক। নিচে রয়েছে একটি সিটিং এরিয়া আর ড্রেসিং টেবিল, আর ওয়াশরুম তো আছেই নিচে। আর কি ওয়াশরুমটা দেখে নিই চলো। ওয়েস্টার্ন টয়লেট, গিজারও কিন্তু রয়েছে। সমস্ত সুবিধাযুক্ত একটি ওয়াশরুম। এটা যেহেতু ডুপ্লেক্স কটেজ, তো নিচে রয়েছে সিটিং এরিয়া আর ওয়াশরুম, আর উপরে রয়েছে বেডরুম। চলো উপরে যাওয়া যাক। এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর ওখানে রয়েছে ডাবল বেড। এই ডুপ্লেক্স কটেজে কিন্তু তোমরা 3 জন এসে এখানে থাকতে পারবে। এটা রয়েছে লক রুম। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে এখানে যেরকম দেখলে সিঙ্গেল বেড, এখন ডাবল বেড, তো ওখানেও সেম পাবে। তো ফ্যামিলি নিয়ে আসলেও কোনো চিন্তা নেই। দুটো ফ্লোরেই কিন্তু এসি রয়েছে, আর পুরো রুমটা কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিত। আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, আর হচ্ছে সমস্ত যেগুলো আমাদের দরকার চা করার জন্য সমস্ত কিছুই আছে। জল তো দিয়েই দিয়েছেন। এখানে একটা মিনি ফ্রিজও আছে। আর এখানে ওনারা মেনু কার্ডও দিয়ে দিয়েছেন। আরেকটা ভালো জিনিস হলো এখানকার ব্যালকনি। দেখো জাস্ট ভিউটা, মানে অসাধারণ বলা যেতে পারে। আর বাইরেই দেখতে পাচ্ছি সুইমিং পুলের ভিউটাও তোমরা পেয়ে যাবে। আর ওপরের লাইটটাও দেখো, ওনারা এখানে নতুনত্বের ছোঁয়া দিয়েছে। এবার তোমাদের ঘুরে দেখাই এই রিসর্টের আরেক আকর্ষণ, ইম্পেরিয়াল অ্যাকোয়া ভিলাতে। এই ভিলাতে রয়েছে অনেক চমক, যেটা না দেখালে এই ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে। এখানে এসেই মনে হচ্ছে নিখুঁত হাতে সাজানো এই পুরো ভিলাটি, আর সাথে একটি রাজকীয় ছাপও পাওয়া যাচ্ছে। এই পুরো রুমটি কিন্তু অ্যান্টিকে ঠাসা রয়েছে, পুরানো দিনের মতো সাজসজ্জার জায়গা, আর রয়েছে বেশ বড় একটি পালঙ্ক, যেন মনে হচ্ছে পুরনো রাজার বাড়িতে চলে এসেছি। পুরানো দিনের মতো বসার জায়গা, গ্রামাফোন সবই এখানে রয়েছে।
এখানে কিন্তু একসাথে 6 জন থাকা যাবে। রেন্ট পার নাইট 12,000। অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে আর সাথে রয়েছে বাথটাবও। আর অ্যাকোয়াভিলার বারান্দায় রয়েছে প্রাইভেট সুইমিং পুল। এবার চলো পুরো রিসোর্টটি ঘুরে দেখাই। রিসোর্টে ঢুকেই সামনেই রয়েছে কেদারনাথের আদলে একটি শিব মন্দির, আর একটু এগোলেই দেখা যাবে বাচ্চাদের জন্য খেলার জায়গাও। আর সামনেই রয়েছে সুইমিং পুল, আর সুইমিং পুলের অপোজিটে রয়েছে দুটি ডুপ্লেক্স কটেজ। রেন্ট পার নাইট 4,700। আর পাশে রয়েছে নর্মাল কটেজ, যার রেন্ট 3,700। আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি, খুব সুন্দর করে ডেকোরেট করা দেখতে পাচ্ছি। চলো কি কি আছে মেনুতে সেটাও দেখে নেওয়া যাক। এখানে এই রেস্টুরেন্টটির নাম কিন্তু মাঝের গাঁও। এই মাঝের গাঁও কিন্তু খুব সুন্দর করে সাজানো। দেখতেই পাচ্ছ অনেক খাবার এসে গেছে, তো একে একে দেখাই চলো। এখানে রয়েছে স্টিম রাইস, ডাল, আলু ভাজা, সর্ষে ইলিশ, এখানে রয়েছে মশলা চিংড়ি, আর এখানে রয়েছে চিকেন কষা, আর ওখানে তো স্যালাড আছে আর টক দই। এবারে খেয়ে বলি প্রত্যেকটা রান্না কেমন হয়েছে। ডাল আর আলু ভাজা দিয়ে খেলাম, বেশ ভালো হয়েছে, একদম মানে ঘরোয়া বলা যেতে পারে। তো এবারে আমরা চিংড়িটা দেখছি। চিংড়িটা খেলাম, খুব ভালো হয়েছে। এবারে হচ্ছে সর্ষে ইলিশের পালা, বেশ বড় পিস। তো সর্ষে ইলিশটা মানে এক কথা অসাধারণ হয়েছে বলা যেতে পারে, খুব টেস্ট ছিল। তো এবার চিকেনের পালা, 4টে পিস আছে, খেয়ে দেখা যাক। এটাও খুব ভালো হয়েছে। লাঞ্চটা তো আমাদের কমপ্লিট হলো, লাঞ্চ ছিল তোমাদের তো দেখালাম। যেমনটা বলেছিলাম প্রত্যেকটি রান্না কিন্তু খুব খুব ভালো হয়েছে, মানে টেস্ট ওয়াইজও খুব ভালো। হ্যাঁ, প্রত্যেক কটা রান্না সত্যি মাছের কোয়ালিটিগুলোও খুব ভালো ছিল, বিশেষ করে ইলিশ মাছটা খুব ভালো ছিল, হয়েছে। খুব ভালো ছিল। শেষে আর কি আর খেতে পাচ্ছিলাম না, অনেকটা কোয়ান্টিটিটা অনেকটা ছিল। যাই হোক, তো চলো এখন রুমের দিকে যাওয়া যাক। তবে রোদটা একটু পড়ুক, তারপর সুইমিং পুলে নয় আসবো। এখন প্রচন্ড রোদ, 3টে বাজে, আর আধা ঘন্টা ঘন্টাখানেক পর আসবো। আমাদের সামনে এখন এই রিসর্টের একজন দাদা আছেন, তার সাথে একবার একটু কথা বলবো। নমস্কার দাদা। হ্যাঁ, প্রথমে বলুন রুম কতগুলো আছে? আমাদের এখানে টোটাল রুম আছে 9টা আর একটা সুইট। আচ্ছা, দুটো ডুপ্লেক্স আর বাকি 7টা কটেজ। কটেজগুলো পুলের সাইডে, আর একটা আছে এম্পেরিয়াল অ্যাকোয়াভিলা, যেটা আমাদের সুইট, তার সঙ্গে অ্যাটাচ সুইমিং পুল এন্ড অ্যান্টিক ডেকোরেটিভ। আচ্ছা, আপনাদের রুমের প্রাইস কি ভ্যারি করে সিজন অনুযায়ী? না, ভ্যারি করে না, কেবলমাত্র শনিবার দিন এবং ন্যাশনাল হলিডেতে 1000 টাকা ভাড়া বেড়ে যায়, এবং ভিলার ক্ষেত্রে 2000 টাকা ভাড়া বেড়ে যায়। মানে ব্যাপারটা একটু খোলা করে বলতে গেলে, যেটা 3700 টাকা ভাড়া সেটা হয়ে যায় 4500 টাকা ভাড়া, আর যেটা হচ্ছে আপনার ডুপ্লেক্স, যেটা 4700 টাকা ভাড়া, সেটা হয়ে যায় 5500 টাকা। তার ভিলাটা আমাদের 12000 টাকা ভাড়া, সেটা হয়ে যায় 14000 টাকা। আমাদের সবগুলো সময় কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট আমাদের আছে কমপ্লিমেন্টারি। আচ্ছা, আর যদি কোনো অকেশনালি কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চায়, ধরুন অ্যানিভার্সারি
সেগুলো কি চার্জেস আলাদা থাকে তাই তো? না ধরুন কেউ অ্যানিভার্সারি করতে চাইলো, তারা তাদের জন্য বেলুন ডেকোরেশন দিয়ে থাকে। বেলুন ডেকোরেশনে 1500 টাকা থেকে আরম্ভ হয়ে থাকে। আর এমনি তারা যদি বলে লনে দাঁড়িয়ে কেক কাটবো বা একটু ক্যান্ডেল ডিনার করবো, তার জন্য আমরা কোনো চার্জ নিই না, এই জন্য ভালোবাসাই যথেষ্ট। আচ্ছা, আর আপনারা কি অনুষ্ঠান বাড়ি ভাড়া দেন, বিয়ে বাড়ি এরকম কি ডেকোরেশন? হ্যাঁ, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন থেকে আরম্ভ করে গেট টুগেদার, রিং সেরেমনি, এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রচুর ভাড়া দিয়েছি। আর সেই ক্ষেত্রে আমাদের ভিলাটা ছাড়া বাকি পুরো রিসোর্টটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন ভাবছি একটু সুইমিং পুলে যাব। আর সুইমিং পুলটা চারিপাশটাই এতটা নিট অ্যান্ড ক্লিন, আমাদের খুবই ভালো লাগছে। হ্যাঁ, প্রপার্টিটা খুব বেশি বড় নয়, রুমও আছে গোনা কয়েকটা, কিন্তু ওরা খুব সুন্দর, মানে ওয়েল মেনটেন যাকে বলে, সব সময় নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্টাফেরা হচ্ছে গিয়ে খুবই ভালো। এতগুলো রিসোর্ট ঘুরেছি, তার মধ্যে আমার এটা একদম বেস্ট লাগলো। একদম সবাই যেন ঘরের মানুষ, সবাইকেই খুব ভালো লাগছে। এছাড়া এই রিসোর্টটা তো মানে অসাধারণ লাগছে বলা যেতে পারে। আর একটা জিনিস বলে দিই, ভালো রিভিউ দিচ্ছি বলে ভাবতেই পারো প্রমোট করতে এসেছি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়। আমাদের যেটা ভালো লেগেছে সেটাই অনেস্ট রিভিউ তোমাদেরকে দিচ্ছি, এবং সবসময় চেষ্টা করি সেটা দেওয়ার। তো চলো সুইমিং পুলে নামা যাক এবার। তো আমরা ড্রেসটা চেঞ্জ করেই সুইমিং পুলে নামা। চলো। তো আমরা সুইমিং কস্টিউম পরে রেডি, এবার আমরা সুইমিং পুলে গিয়ে নামবো। রোদ তো খুব, আর গরমও রয়েছে, সুইমিং পুলটা বড্ড বেশি টানে আর কি। প্রথমে ভেবেছিলাম যে খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিয়ে তারপর আসবো, কিন্তু কোনো রেস্ট নিইনি, জাস্ট চেঞ্জ করেই চলে এসেছি। চলো সুইমিং পুলে নামা যাক। চলো। অনেকটা টাইম হয়ে গেল আমরা নেমেছি, নেমে আর উঠতে ইচ্ছে করছে না। হ্যাঁ, যেটা হয় গরমকালে আর কি, সুইমিং পুলে নামলে আর উঠতে ইচ্ছা করে না। আজকে আর কি রিসর্টে অনেকটাই ফাঁকা দেখছি তুলনামূলক, তাই সুইমিং পুলে এখন আমরা একাই আছি। সুইমিং পুলটা খুব বেশি বড় নয়, কিন্তু ছোট্টর ওপর কিন্তু খুব সাজানো, সুইমিং পুলটা খুব সাজানো, খুব সুন্দর। আর প্লাস হচ্ছে এই সুইমিং পুলটাও খুব পরিষ্কার। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন। সুইমিং পুল থেকে উঠতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধে হওয়ার সাথে সাথেই আমরা শুনতে পেলাম শিব মন্দিরে সন্ধ্যা আরতির ঘন্টা। আমরা স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, তো দেখি কি কি আছে। একটাতে আছে ফিশ ফিঙ্গার আর দুটো মকটেল। একটি কথা না বললেই নয়, সন্ধ্যের সময় অন্ধকার নামতেই আর এই আলো জ্বলতেই এই রিসর্টের চেহারা যেন একদম পাল্টে গেল। গাঢ় অন্ধকার আর রঙিন আলোর খেলায় এই রিসর্ট যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। সেই আলো অন্ধকারের রূপ তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, এখন 9:30 বাজে, তো আমরা ডিনারটা ঘুমিয়ে নিয়ে নিলাম। চলো কি কি আছে দেখে নেওয়া যাক। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, আর আছে গার্লিক চিকেন। চলো টেস্ট করে দেখা যাক। আমরা যেহেতু দুজন, তো একটাই অর্ডার করেছি। দেখতে পাচ্ছি বেশ ভালো কোয়ান্টিটি আছে, বেশ ভালো।
তো বন্ধুরা, আমাদের ডিনারটা হয়ে গেল। তো আমাদের ডিনারে যা যা ছিল সবই ঠিকঠাকই ছিল। অনেকটা ছিল, অনেকটা ছিল। আমরা এক প্লেটই চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, সেটা দুজনের জন্য এনাফ, মানে 3 জন খেতে পারবে, অনেকটা কোয়ান্টিটি। সত্যিই তাই, অনেকটাই কোয়ান্টিটি। আর টেস্ট ভালো ছিল, খুব ভালো ছিল। লাঞ্চেও যা খেয়েছিলাম তখনও খুব ভালো ছিল, এখনো তো ভালোই ছিল। প্রত্যেক কটা খাবারই ভালো এখনো পর্যন্ত, প্রত্যেক কটা খাবারই ভালো। হ্যাঁ, তো ঠিক আছে, কালকে আবার দেখা হচ্ছে সকালে। রিভিউ সব কালকেই তোমাদের দেবো। তো চলো, আজকের মতো গুড নাইট। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা সকাল সকাল উঠে পড়ে একদম রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে লুচি, এটা আছে ছোলার তরকারি আর বিস্কিট কিছু আর ফল আর অমলেট আছে। চলো শুরু করা যাক। আমাদের খাওয়া হয়ে গেল, তো সবকিছুই ঠিকঠাকই ছিল। ফলমূল ছিল আর লুচি আর তরকারি ছিল, দেখতেই পেলে। একটা জিনিস দেখলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হলেও খাওয়া দাওয়াটার মানে আইটেমগুলো কিন্তু লিমিটেড ছিল। তো ঠিক আছে, যা ছিল কিন্তু ঠিকঠাক, টেস্ট ওয়াইজ ঠিকঠাক। এবার রিভিউ দেওয়ার পালা। রিভিউ বলতে গেলে সবকিছুই ঠিকঠাক আছে। ভিলাতেও তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, ওর বাথরুমটা খুব ভালো লেগেছে আমার ভিলার। আর ওর সাথে আছে অ্যাটাচ পুল, ওটাই আসলে সবথেকে সুন্দর মেন অ্যাট্রাকশন আর একটা ইউনিক জিনিস লাগলো যে মন্দির রয়েছে খুব সুন্দর, কেদারনাথের আদলে মন্দিরটা করা খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে মন্দিরটা, কনসেপ্টটা খুব ভালো লাগলো। আর পুল তো অনেক রিসর্টেই দেখেছি, কিন্তু পুলের সাথে যে এরা মাঝখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ টাইপের করে দিয়েছে, খুব সুন্দর। স্টাফেদের বিহেভিয়ারও খুব খুব ভালো। আর ওনারা প্রত্যেকেই আমাদের মানে হোমলি যে ফিলিংটা ওটা ওনারা করাচ্ছেন একদম একদম। খাওয়া দাওয়া খুব ভালো ছিল টেস্ট ওয়াইজ, লাঞ্চ থেকে ব্রেকফাস্ট অব্দি টেস্টের কোনো কথা হবে না, খুব ভালো খেতে। ঠিক আছে, কোয়ান্টিটিও যথেষ্ট, কিন্তু ব্রেকফাস্টটা দেখতেই পেলে তোমরা আইটেমগুলো লিমিটেড ছিল, এটাই একটা লাগলো। আর একটা জিনিস বলি, ওয়াইফাই এর এখানে একটু সমস্যা আছে, যেটা সত্যি সেটাই বলা। ওয়াইফাইটা রুমের ভিতর ওয়াইফাই খুব একটা বেশি কাজ করে না, আসছে ছেড়ে যাচ্ছে। বাইরে আসলে পুল সাইডের পাশে আসলে দেখলাম যে কাজ করে, এনারাও সেটাই বললো। কিন্তু যারা ওয়ার্ক ফ্রম হোম করো, রিসর্টে এসে অনেকে ভাবো যে কাজ করবে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, সেটা ভেবেই আসা। আর এবার বলি এখানে কিভাবে আসবে। হাওড়া থেকে ব্যান্ডেল মানে বর্ধমান লোকাল বা ব্যান্ডেল লোকাল বা কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে চুঁচুড়া। একটা পথ আছে, আর একটা পথ আছে ধনেখালি স্টেশন, যেটা হচ্ছে হাওড়া মেন লাইন থেকে যে লোকাল ট্রেনগুলো ছাড়ে, সেইখান থেকে ধনেখালি স্টেশন নামতে হবে, সেখান থেকে টোটো ধরে চলে আসতে হবে অনুষ্কা রিসর্টে। আর যদি চুঁচুড়ায় আসো, চুঁচুড়া থেকেও টোটো অটো নিয়ে চলে আসতে পারবে, কিন্তু সেক্ষেত্রে একটু কস্টিং বেশি পড়বে। চুঁচুড়া স্টেশনে নেমে বাসে করে চলে আসো সেনেট বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে চলে আসবে অনুষ্কা রিসর্ট, 2.5 কিলোমিটার। ওটাই বেস্ট হবে, না হলে চুঁচুড়া স্টেশন থেকে অনেক টাকা নেয়, আমাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা নিয়েছে। 500 টাকা ওটা নয়, 250 থেকে 300 টাকা আর কি চার্জেস। আর যারা কারে আসবে তাদের জন্য তাই জন্য বক্সে লোকেশন দেওয়া আছে। তো এবার রেটিং দেওয়ার পালা। আমার মনে হয় ওভারঅল 7.5 8 আমার মতে। তো চলো, এবার আর কিছু করণীয় নেই, এবার চেক আউট করবো, চেক আউট করে বেরিয়ে পড়বো। চলো এবার বেরানোর পালা, এবার চেক আউট করবো, বেরিয়ে যাবো। যারা পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আসবে তারা মাথায় রেখো, যেই টোটোতে আসবে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবে, কারণ এখান থেকে পাওয়াটা একটু ডিফিকাল্ট। যদি সেটা না পারো তাহলে এখান থেকে টোটো নিয়ে চলে যেতে হবে সেনেট বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যেতে হবে চুঁচুড়া। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না, কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তবে নেক্সট কোনো ডেস্টিনেশনে। এখনের মতো টাটা।